22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, রামলালা প্রতিষ্ঠা নিয়ে একাধিক আয়োজনের প্রস্তুতি। বিজেপির পক্ষ থেকে উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি কর্মসূচি রয়েছে, প্রচুর ভক্ত সমাগম হবে ওই দিন, আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের অতিথিদের। সারা দিন ধরেই চলছে একাধিক আচার উপাচার। মন্দিরের উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন তাবড় তাবড় ব্যক্তিত্বরা। আগামী 22শে জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনসাধারণের জন্যই খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। কি পরিকল্পনা? সূত্রের খবর, রামলালা প্রতিষ্ঠার দিনেই মন্দির চত্বরে থাকবেন প্রায় 4000 থেকে 5000 চেয়ার। অতিথিদের বসার জন্য চেয়ারগুলি সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামলালা প্রতিষ্ঠার পর উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে নম বক্তব্য রাখবেন বলেই জানা গেছে। সেই সময় প্রধানমন্ত্রীর সভা মঞ্চ ভাগ করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং সংঘ প্রধান মোহন ভাগবত। উপবাস করে রামলালার আরাধনা। 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা জেনে নিন। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দির উদ্বোধনে 22শে জানুয়ারি একাধিক আয়োজনের প্রস্তুতি চলছে অযোধ্যায়। জানুন প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে ওই দিন। আগামী 22শে জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। অভিষেক অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। রামলালা প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রীর পরিকল্পনা উঠে এলো প্রকাশ্যে। কি পরিকল্পনা? সূত্রের খবর, রামলালা প্রতিষ্ঠার দিন মন্দির চত্বরে থাকবেন প্রায় 4000 থেকে 5000 চেয়ার। অতিথিদের বসার জায়গা, চেয়ারগুলো সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদীর উপবাস। ধর্মীয় আচারবিধি পালন করবেন প্রধানমন্ত্রী। ভূমি পুজোর দিনও উপবাস রেখেছিলেন মোদী, এদিনও উপবাসে থাকবেন মোদী। বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ। এদিকে 22শে জানুয়ারি দিনটি স্মরণীয় করে রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ।